দেশের সবচেয়ে বড় ব্যাংক এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। সাবধান করে দিচ্ছি, এইটাকে দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন ব্যাংকগুলোকে একটার পর একটা, জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। সব কিছু কুক্ষিগত করছেন। বাংলাদেশ ব্যাংকে অভ্যুত্থান করার পরে এখন দেশের সবচেয়ে বড় ব্যাংক এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। যে ব্যাংক দেশের রিমিটেন্সের শতকরা 32% একা আহরণ করে, এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। সাবধান করে দিচ্ছি, এইটাকে দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন ব্যাংকগুলোকে একটার পর একটা, জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আমি দেশের ব্যাংকের মূল মালিক জনগণকে বলবো, জেগে উঠুন, আওয়াজ তুলুন, ওদের কদর্য চেহারা জাতির সামনে উন্মুক্ত করে দিন, থামিয়ে দিতেই হবে ইনশাআল্লাহ। আমরা আবারও কথা দিচ্ছি, শুধু রাজনীতির পট পরিবর্তন নয়, সংস্কৃতির আমূল পরিবর্তনের জন্য আমাদের এই লড়াই। অপসংস্কৃতি যেখানে, সেটা ব্যাংকিং সেক্টর হোক আর যেখানে হোক, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষা ব্যবস্থায়, তারপরে দেশের আইন অঙ্গনে, যেখানেই হোক, ইনশাল্লাহ আমরা বসে বসে আঙ্গুল চুষব না। আমরা জনগণের সাথে থাকব, জনগণকে সাথে নিয়ে তার মোকাবেলা করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আজকের এই সেমিনারে আপনারা যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়েছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ, ঋণবোধ করি। আপনাদের পরামর্শগুলো অন্তরে ধারণ করে আগামীর পথ চলা আমরা যেন নির্ধারণ করতে পারি, এবং সেভাবেই যেন মহান আল্লাহর পর ভরসা করে আমরা জাতির সাথে থেকে, জাতিকে সাথে নিয়ে এই দাবিগুলো যেন আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কথা কম, কাজ বেশি। কাজ শুরু হয়ে গেল, সফলতা নিয়ে গড়ে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।